হে আমার যুবক, হে আমার ভাই, হালাল পন্থা হচ্ছে তুমি তার বাড়িতে রিশতা পাঠাও যে অমুকের সন্তান তোমার মেয়েকে বিবাহ করতে চায়। আল্লাহর কসম করে বলছি, তকদিরে থাকলে পাবে, না হলে পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিটি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম বিবাহের প্রস্তাব যিনি পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি পাঠিয়েছিলেন। নবীজি বলেছিলেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। হযরতে আলীকে ডেকে বললে, আলী, তোমার সাথে বিবাহ দেওয়া হবে ফাতেমার, দেলমোহর নিয়ে এসো। আমাদের দেশে এখন ধারে বউ পাওয়া যায়। ধারে বউ জানে? আমি 4 বছর আগে মালদায় জলসা করতে গেছি, সুজাপুর। এরকম প্যান্ডেল নয়, 25,000 শ্রোতা, তেমনি প্যান্ডেল, 7 লক্ষ টাকার প্যান্ডেল ছিল। আর এরকম স্টেজ নয়, এরকম 7টা স্টেজ হবে। আমাকে মধ্যখানে বসাইছে, দুদিকে বিয়ে পড়ানো চলছে। বললে 6টা বিয়ে হবে হুজুর, তারপরে আপনি বিয়ে বায়ান শুরু করবেন। ঠিক আছে, বিয়ে পড়াচ্ছে। 80,000 টাকা দেলমোহর, 200 টাকা নগদ, 79,800 টাকা বাকি। আমি বললাম, আল্লাহ, এরকম বিয়ে তো আমি জীবনে শুনি নাই। যাই হোক, এখানে শুনছি। আমি খুতবা টুতবা না পড়ে বললাম, বাবা, এরকম বিয়ে আমি জীবনে দেখিনি। তবে মৌলী সাহেব যারা বিয়ে পড়লে আলহামদুলিল্লাহ ওনারাও বসে আছেন, তো যদি 200 টাকায় ধারে বউ পাওয়া যায়, আমার একটা ঘরে বউ আছে আর পকেটে 600 টাকা আছে, ট্রেনে এসছি, আর 3টে বিয়ে করব 200 টাকা করে, ধারে বউ। নাউজুবিল্লাহ, মুসলমান। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে বলে, আলী যাও, তুমি তেলমোহর নিয়ে এসো। হযরতে আলীর কাছে তেলমোহরের পয়সা ছিল না। riwayate আছে, যুদ্ধ জামাটা বিক্রি করতে গেলেন মার্কেটে, যুদ্ধ জামা বিক্রি করেছে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আলীর কাছে পয়সা নেই। আলী, এইদিকে এসো। কি ব্যাপার? বলে, আমার জামাটা বিক্রি করব। বলে, আমাকে দাও। কত দাম? দাম বলে দিল, কিনে নিল। কিছু দূর গেছে, শোনো, এই জামাটা তোমাকে আমি হাদিয়া করলাম, উপহার দিলাম, গিফট দিলাম, নিয়ে যাও। হযরত আলীর চোখে পানি বেরিয়ে এলো। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আলী, আমি আজকে ভাগ্যবান যে আমার টাকাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিয়েতে তেলমোহর হিসাবে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আজকে লোক দেখানোর জন্য 1 লাখ টাকা তেলমোহর করে দিল, এরপর বউয়ের কাছে ক্ষমা চেয়ে নিবে। আমাদের সিস্টেম তাই না? বলে, আমার বউ আমাকে ক্ষমা করে দিবে। ক্ষমা করানোর লেগে করা, আর ভুলবশত করে ফেলেছে না জেনে, তারপরে সেই স্ত্রী ক্ষমা করবে। দুটোর মধ্যে পার্থক্য আছে না? নয়? একটা ভুল আর একটা জেনে শুনে, দুটোর মধ্যে পার্থক্য আছে। এই ধরনের কাজ আমার যুবক কিংবা ছেলের বাপ যারা আছেন করবেন না। মেয়ের বাপ যতই বলুক, তবে আমাদের দেশে 80,000 হওয়ার কারণ আছে। ওই যে পাচ্ছি পালন, কি বুঝলেন? আমি বিহারের একটা বক্তার বয়ান শুনছিলাম, বললে এই पालंग में सोएगा हिजड़ा, কি বুঝলেন? सोफा में बैठेगा ये हिजड़ा, दिया किसने? सास ने। শ্বশুরের এই ঈদের দিনে একদম ফ্যান্টুসিয়া আতর, গলায় একটা তোয়ালি, নতুন লুঙ্গি, নতুন জাঙ্গিয়া, নতুন গেঞ্জি দিয়ে ঈদগায় গিয়ে বলছে, আতরটা কোনখানে পেলি? পেয়েছি। বল না। ও তার বলতে পারছে না যে শাশুড়ি। ও ন্যাং তো লোকটা, খালি ও জাঙ্গিয়া শাশুড়ি, লুঙ্গি শাশুড়ি, জামা শাশুড়ি, তোয়ালি শাশুড়ি। বলে, তোর কি? বলে, আমার কিচ্ছু নাই, আমি ন্যাং তো মানুষটা, খালি আমি, বাকি ওর কিচ্ছু নাই। না বুঝবে, তুমি ওর উপরে ভরসা করছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই আখলাকই দিয়েছে, আর আপনি তার বাইরে চলে গেছেন। আজকে বলুন, প্যান্ডেলের ভেতরে বিবাহ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, মসজিদের ভেতরে নিকাহ হওয়ার কারণে কোন রকমের পাপ থাকেনি। আজকে যত পাপ আছে আমাদেরকে এসে টেনে ধরে ফেলেছে। ঠিক বললাম না ভুল বললাম? সমস্ত রকমের পাপ। আমার বন্ধুগণ, সকলে বলো, আমি যেটা বুঝাচ্ছিলাম, ভাগ্যের মালিককে আল্লাহ। লটারির টিকিট এই জন্য হারাম। একটা মানুষ দোকানে গিয়ে বলছে, ওই 20 ঘরটা দিস তো আমাকে, ওটা আমার লাকি নম্বর।
মানে ওর বিশ্বাস যে কুড়ির ঘরটা কাটলে আমার টাকা পড়বে, এই আকীদার বিশ্বাস আনার কারণে তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। যে ওই নম্বরটার উপরে, কাগজটার উপরে তোমার বিশ্বাস আর আকীদা যে এটার দ্বারাই আমি টাকা পাবো, এটাই আমার তকদির ফিরে যাবে, ভাগ্য ফিরে যাবে। অথচ ভাগ্যের মালিক কে বাবা? আল্লাহ। লটারির টিকিট হারাম, সুদ হারাম, মদ হারাম, গাঁজা হারাম, হিরোইন হারাম। আজকে দুঃখ লাগে বলতে, তারপরেও বলছি, এই মুর্শিদাবাদ, বহরমপুর জেল, কৃষ্ণনগর জেল, মালদা জেল, দিনাজপুর জেল, এই বর্ডার এলাকার যতগুলো জেলা আছে, এই জেলগুলোতে বেশিরভাগ মুসলিম ছেলে, যুবক ছেলে জেলের কুঠরিতে বসে আছে। হিরোইন পাচার, আফিং পাচার, আপনার গাঁজা পাচার, মদ পাচার, বিভিন্ন রকম পাচার কাণ্ড জড়িয়ে তারা জেলের কুঠরিতে বসে আছে। আমার বন্ধুগণ, আর পরে আপনি নেতাকে বলছেন আমার ছেলেকে ছাড়িয়ে দিল না। তোর বেটা অপরাধ করবার, তাকে ছাড়িয়ে দেবে? কত বড় দুঃখ লাগে, বেদনা লাগে। মুসলিম ছেলে এই হারাম কাজ করবে। মদ পান করা হারাম, বিক্রি করাও হারাম। লটারির টিকিট কাটা হারাম, বিক্রি করা হারাম। মদ গাঁজা পান করা হারাম, গাঁজা বিক্রি করা হারাম। আমার বন্ধুগণ, সুদ খাওয়া হারাম, সুদের কারবার করা হারাম। আপনি কি করে হালাল করে নিলেন? আমার বন্ধুগণ সবাই বলুন, আজ থেকে বলুন তো 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ না? আমি আপনাকে ইসলামপুর থানায় প্রমাণ দেবো, 100টার মধ্যে 95টা মুসলমান বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়ে না। আপনি কি মনে করছেন মসজিদ মার্বেল দিয়ে করলে হয়ে যাবে? মসজিদ সুন্দর করলে হবে? মসজিদের আসল খোরাক হচ্ছে মুসল্লি, মুক্তাদি, নামাজি। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আমার সাহাবীরা শোনো, এমন একটা দিন আসবে কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। বড় বড় মসজিদ হবে, বড় বড় বিল্ডিং, বালাখানা হবে, মানুষের দামি দামি বাড়ি হবে, দামি দামি গাড়ি হবে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই নামাজিরা কেমন নামাজি হবে? নবীজি বললেন, সব সুদখোর আর হারামখোর নামাজি হবে, মুমিন খুঁজে পাওয়া মুশকিল হবে। আল্লাহ রাসূলের হাদিস খুব ভালো করে শুনবেন হে আমার যুবক। হারাম খাওয়ার আগে একবার ভাববেন। নবীজি বললেন, রাতের বেলায় কিয়ামতের পূর্বে মানুষ খানা খেয়ে ঘুমাবে, সকালে যখন উঠবে কিছু মানুষের চেহারা হবে শুয়োরের মতন আর বাঁদরের মতন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কোন ব্যক্তি? নবীজি বললেন, যখন মুসলমান হারাম জিনিসকে হালাল করে নিবে, অবৈধকে বৈধ করে নিবে, তখন কিয়ামতের পূর্বে তাদের চেহারাগুলো সকালবেলায় উঠবে যখন শুয়োরের মতো হয়ে যাবে, বাঁদরের মতো হয়ে যাবে। আমার বন্ধুগণ, নিয়ত করুন আমরা হালাল খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। রুজির মালিক সকলে বলুন কে বাবা? আল্লাহ। রুজির মালিক আল্লাহ, এটা যার বিশ্বাস নেই সে একবার ফজরের পরে ইসলামপুর বাজারে যাবেন, বহরমপুর টাউনে যাবেন, ডোমকল বাজারে যাবেন, বেলডাঙ্গা বাজারে যাবেন, কলকাতা টাউনে চলে যাবেন, পার্ক সার্কাস বলুন, ধর্মতলা বলুন, কোনদিন ফজরের পরে যাবেন। আমরা সারা সারা রাত ছুটি, আমরা দেখতে পাই ফজরের সময় আন্ডার প্যান্ট পরে কিছু লোক ছুটছে। কি হলো ভাই? শয়সু গয়কার র কি সুগার, কোটি টাকার ব্যবসা করে। আল্লাহর কসম, দস্তরখানে বসে পুরা রুটি আর করেলা ভাজি খায়, আর মাঠে খাটে গরিব মানুষ। আল্লাহ তাকে বলেছে দস্তরখানে যা পাবি তাই খাবে। কোরআনের দলিল দেবো, চোখ দিয়ে পানি আসবে। ঈসা নবী, ঈসা নবী জানেন তো কে? কালকে কি হলো? 25শে ডিসেম্বর। কবে ছিল? আজকে মনে হয় 26 না? 26, কালকে 25 ছিল। 25শে ডিসেম্বর বহু মুসলিমদের যুবক 25শে ডিসেম্বর পালন করেছে। করেছে না করেনি? আপনাদের এলাকার এই চাষিবাসী এলাকার মানুষ নয়, শিক্ষিত দামি দামি লোক, কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া কলকাতায়, আপনার বর্তমানে তারা গির্জায় গেছে। মেরি ক্রিসমাস এই শব্দটা বলা মাত্র ঈমান ধ্বংস হয়ে যাবে। কেন বলুন? এই মেরি ক্রিসমাস 25শে ডিসেম্বর তারা পালন করে। এই দিনে আল্লাহ বাচ্চা জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আকীদার কারণেই তো তাদের ঈমান চলে গেছে। এই আকীদার কারণে ঈমান চলে গেছে। তারা ঈসা নবীকে আল্লাহর বেটা বলে, আর আমাদের আকীদা ঈসা হচ্ছেন আল্লাহর পয়গম্বর। কোরআন খুলেন সূরা মারইয়াম,
মারিয়াম ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাওয়্যা। মরিয়ম যখন নিজেকে নিজের পরিবার থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাওয়্যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালাম, তাকে একটা সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তার গর্ভে আমার নবীকে প্রেরণ করতে চাই। মরিয়ম কাঁদলেন আর বললেন, আমাকে তো কোনো মরদ মানুষ স্পর্শ করেনি, আমি কোনো ব্যভিচারিণী নয়, আমার বাচ্চা কেমন করে হতে পারে? জিবরিল আমিন বললেন, এটা আমার আল্লাহর কুদরত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে বলে দাও, আমি খালি বলবো কোন জিনিস কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। মরিয়ম নিজেকে গর্ভবতী অনুভব করলেন, জান্নাত থেকে খাবার আসছে তার কাছে। হযরত জাকারিয়া বললেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, হে মরিয়ম এই আশ্চর্য আশ্চর্য খাবার তুমি কোথা থেকে পাচ্ছ? কে দিচ্ছে তোমাকে এত দামি দামি খাবার? এই আশ্চর্য খাবার এগুলো তো পৃথিবীর কোনো ফল ফ্রুট নয়, আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু তার গর্ভে আল্লাহ নবী পয়গম্বর আছেন, ঈসা মাসিহ আছে, আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। মরিয়ম কি উত্তর দিলে জানেন? ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ পাঁচটা জিনিসকে গোপন করে দিয়েছে পৃথিবীর মানুষের কাছ থেকে, এমনকি নবী পয়গম্বর থেকে শুরু করে সকলের কাছ থেকে পাঁচটা জিনিস গোপন করেছে। কটা বললাম বাবা? পাঁচটা। সূরা লুকমান একবারই শেষ আয়াত। এক নম্বর হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোরআন সূরা কিয়ামা বেঈমান কাফেররা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি মানুষকে ভীত কম্পিত করছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, একবার বলুন তো কিয়ামতটা কবে হবে? কিয়ামত কবে হবে তারিখটা বলুন। আল্লাহর কসম আমার আল্লাহর তারিখ বলেননি, আলামত বলে দিলেন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কবে হবে? আমার আল্লাহ উত্তর দিলেন, শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। শিক্ষিত লোকরা বুঝে স্থির মানে কি? স্থির মানে দাঁড়িয়ে যাওয়া। চোখটা কেমন? আপনি সকালবেলায় উঠে ইসলামপুর বাজারে গেছেন মাছ কিনবেন, দেখলেন একটা 20 কেজি ওজনের কাতলা, আপনার চোখটা কি হবে? আল্লাহ, দাঁড়াবে না? দাঁড়াবে না, চোখ দাঁড়িয়ে যাবে। একটা বড় সাপ দেখলেন, ওরে বাবরে। এই ভাষাটাই আমার আল্লাহ কোরআনে ইউজ করেছেন, ফাইদা বারিকাল বাসার, সেদিনের চোখগুলো স্থির হবে। ওয়া খাসাফাল কমার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার, আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, শুনেন না? শিক্ষিত লোকরা জানে, আপনারা চাষিবাসীরা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, কিন্তু আমরা কিনতে পারবো না। ইসলামপুরের লোক কিনতে পারবে না, ডোমকলের লোক, মুর্শিদাবাদের লোক কিনবে কে? বিগ বি, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ডোনাল্ড, বড় বড় মানুষ কিনেছে। কেন? তারা বলছে পৃথিবীটা ধ্বংস হবে, পৃথিবীটা ধ্বংস হবে। অর্থাৎ যারা থাকবে এরা মরুক, আমরা বড় বড় নেতারা পালিয়ে যাব, এরা আপনার বুঝে করবে চাঁদেতে। তাদেরকে বলছি কোরআনটা শোনো, ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি মুখোমুখি সংঘর্ষ করিয়ে দেব, টক্কর হবে দুটো চাঁদ আর সূর্য, পৃথিবীটা তাচনাচ হবে। আল্লাহ কোরআনে বললেন, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। কোরআন বলছে মানুষ সেদিনে হয়রান হবে আর বলবে কোথায় পালালে, কোথায় লুকালে বাঁচি। আমার আল্লাহ কোরআনে বললেন, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, নিজের আল্লাহর কাছে, নিজের রবের কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকে। আল্লাহর কাছে দণ্ডায়মন হতে হবে প্রত্যেকটা মানুষকে। আমার বন্ধুগণ, এক নম্বর হচ্ছে
কিয়ামতের তারিখ আমার আল্লাহ জানেন। এরপরে চলুন, ওয়াজুমিয়াশ শামসু ওয়াল কামারি ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকলাঙ্গ না কালো খোড়া আছে না ভালো আছে, ফর্সা আছে না কালো আছে, অন্ধ আছে না বধির আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহর কুদরতের সঙ্গে এখানে একটা বলে দিই, আল্লাহর কাছে যতগুলো নিকৃষ্ট পাপ আছে তার মধ্যে একটা নিকৃষ্ট পাপ হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। তোমরা দরিদ্রতার ভয়ে, মানুষ করার পরে খাওয়ানোর ভয়ে তোমরা কেউ নিজের সন্তানকে হত্যা করো। আপনি সবসময় ভাববেন যে পৃথিবীতে আসছে নিজের রুজি মেপে আসছে। অনেক ছেলে বিয়ে করতে দেরি করে, কি বলে জানেন, আমার ইনকামটা একটু বাড়ুক তারপরে বিয়ে করবো। বোকা, যাকে বিয়ে করে আনবি সে নিজের রুজি মেপে তোর ঘরে আসবে। আচ্ছা বলুন তো, আপনি আর আপনার স্ত্রী দুজনের 250 গ্রাম চাল লাগে। আচ্ছা একটা বেটা হয়ে গেলে ওই 250 গ্রামে হয় না বেড়ে যায়? বেড়ে যায়। ওই বাড়তিটা আমার আল্লাহ দান করে। যারা বলছেন আল্লাহ রুজির কেমন মালিক, তাদেরকে বলছি শোনো, তুমি তো মানুষ, পৃথিবীতে আল্লাহর যতগুলো মখলুক আছে মানুষই এমন একটা সৃষ্টি যাকে পরিশ্রম করে রোজগার করে ইনকাম করে রান্না করে খাবার খেতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, রান্না করতে হবে না। কেউ যদি বলে রুজির মালিক যখন আল্লাহ হুজুর বলে গেছে তো সকালবেলায় ফজরের নামাজটা পড়ে বউকে ধরে আর একবার শুয়ে পড়বো, 12টায় উঠে ভাত পেয়ে যাবে, হাঁড়িটা গুলে ভাত পাবে? পাবেন না। আপনাকে বাজারটা করে এনে দিতে হবে, বিবিকে রান্না করতে হবে। মানুষ সকালবেলায় উঠে ফজরের পরে গাছের দিকে তাকিয়ে দেখুন, গাছে একটা পাখি বসে থাকে, তাকে না ইনকাম করতে হয় না পরিশ্রম, আল্লাহ বিনা পরিশ্রমে তাকে রুজি দান করে। আরে ওই পাখিটা বাদ দেন, যে 10 গ্রাম 12 গ্রাম খেলে পেট ভরে যায়, পাখি বাদ দিয়ে দেন। পৃথিবীর বিজ্ঞান বলছে 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে, তাদের মধ্যে সবথেকে প্রাণী বড় প্রাণীর নাম হচ্ছে নীলতিমি। 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়, আমি তার 100 কুইন্টাল খাবারের রুজিটা আমি আল্লাহ দান করি। 3 ভাগ প্রাণীকে আমি আল্লাহ রুজি দান করি, আর মানুষ তোমাকে রুজি দান করতে পারবো না। আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ। অনেকজন মনে করে আমি পেটের সন্তানকে হত্যা করে দিলাম, পৃথিবীর কেউ জানে না, আমার পরিবার জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার কেউ জানে না আমি হত্যা করেছি। আল্লাহর কসম, আল্লাহ জানেন না? জানেন না? কোরআন খুলুন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই, সব আমি জানি। আর আপনি বলছেন লুকিয়ে? আমাদের দেশের ছেলেরা যারা লুকিয়ে পাপ করে সে মনে করে আমি হাতের দ্বারা টুক করে করে দিলাম, কে জানলো? আমি তো চেহারার দ্বারা করেছি, আমি ইশারাই করেছি। আল্লাহর কসম, আল্লাহ সব জানেন। কিয়ামতের দিনে তোমাকে কথাই বলতে দেওয়া হবে না। সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমাদের জবানগুলো সিলাই করে দেয়া হবে, তোমাদের হাত কথা বলবে, তোমাদের চোখ কথা বলবে। আমি অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব, এরা কথা বলতে লাগবে, তোমার সমস্ত পাপগুলো খুলে যাবে। যারা মনে করছেন আমার স্ত্রীর পেটের বাচ্চা নষ্ট করেছি, নদ নদী নালায় পৌঁছে গেছে, রক্ত পানি হয়ে নেমে চলে গেছে, আমার বন্ধুগণ আপনি ভাবছেন পৃথিবীর কেউ দেখেনি, আমার মা আমার বোন আপনি ভাবছেন পৃথিবীর কেউ দেখেনি, আল্লাহর কসম আমার আল্লাহ জানেন। কোরআনকে জিজ্ঞেস করুন, যারা মনে মনে ভাবছেন কেউ যখন দেখেনি নষ্ট হয়ে গেছে, আর কে জানলো? আর কেউ জানলো না। কোরআনে আছে যারা এটা ভাবছে, বেঈমান কাফেররা নবীকে প্রশ্ন করেছিল, হে আল্লাহর নবী, মানুষ মরে যাওয়ার পরে আপনি বলছেন আল্লাহ কিয়ামতের দিনে পুনরায় দাঁড় করাবেন, কেমন করে দাঁড় করাবে? মাটি হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, পানির সাথে মিশে যায়, ছাই হয়ে যায়, আল্লাহ কেমন করে দাঁড় করাবেন? আমার আল্লাহ কোরআনে কসম খেলেন 29 পারায়, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা,
আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনে, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা নুসাওয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। যারা বলে আল্লাহ মানুষকে কেমন করে পুনরায় দাঁড় করাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী বলো, শুধু তাদের আকৃতি নয়, তাদের হাতেতে আঙ্গুলেতে যে লাকির গুলো দাগ গুলো আছে, আমি এইভাবেই তাদেরকে পরিপূর্ণ করে দাঁড় করাতে সক্ষম। এটা কোরআন। সকলে নিয়ত করুন, আল্লাহকে ভয় করবো ইনশাআল্লাহ। যে পেটে আসছে আপনার স্ত্রীর, একটা অবাক করা তথ্য দিচ্ছি, আপনারা জানেন তাও শুনিয়ে দিচ্ছি, মনে পড়ে যাবে। যারা যুবক আছেন, মোবাইল দেখেন, খেলা দেখেন, 2023-এ মনে হয় ফুটবল বিশ্বকাপ হয়েছিল না? আমি খেলা দেখি না, কত হয়েছিল, 22-এ না 23-এ? 22-এ। এই ফুটবল বিশ্বকাপটা কাতারে হয়েছিল। কোথায়? কথা বলে কাতারে ফুটবল। যে ছেলেটার কোরআন তিলাওয়াত দিয়ে শুরু হয়েছিল তার অর্ধেকটা নেই। মোবাইল খুলে দেখবে, সে হচ্ছে কাতারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই ছেলেটা যখন মায়ের গর্ভে ছিল, থাকা অবস্থায়, জানেন, মায়ের গর্ভে যখন ছিল, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা করে বলল, আপনার পেটে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটার অর্ধেকটা নেই, একে ধ্বংস করে দেবে, একে মিটিয়ে দাও। সঙ্গে সঙ্গে ডাক্তারকে কি উত্তর করে দেখেন, তাদের ইমানের মজবুতি দেখলেন, ইসলামের প্রতি কতটা খুঁটি আঁকড়িয়ে ধরেছিল। আল্লাহ যে আমার গর্ভে বাচ্চাটা দিয়েছে, এটা আল্লাহ দিয়া নিয়ামত, এটা কি আমি মানুষ করব? আল্লাহ হয়তো এর মধ্যে ভালাই রেখেছে। গোটা পৃথিবী তাকিয়ে দেখলো, সেই অর্ধেকটা নেই, সেই বাচ্চাটা হাফিজে কোরআন, এবং তার তেলাওয়াতের দ্বারা গোটা বিশ্ব দেখলো কোরআন তেলাওয়াতের দ্বারা কি হলো, বিশ্বকাপ উদ্বোধন হলো। আপনার ভরসা নেই যে আমার পেটের বাচ্চা যিনি আসছে, যে আসছে, সে নিজের রুচি মেপে আসছে, নিজের তকদির। কোরআন শোনাবো আর একটা মারাত্মক। এখানে মাস্টার কে কে আছেন, হাত তুলে। মাস্টার যদি কেউ থাকেন হাত তুলে, একটু অন্য কোনো অসুবিধা, আমি খালি কোরআনে আয়াত শোনাবো একটা, আপনাদেরকে দেখি। পয়সা নেবো না, পয়সা যা দিবা দিয়ে দিয়েছেন, আমি টাকা নেবো। যাই হোক, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এই যে আলেমরা আমার পেছনে বসে আছেন, মৌলবীরা, আমরা মৌলবী। আচ্ছা জিজ্ঞেস করুন তো ইনাকে, যে ইনি দুনিয়াতে আসার আগে ইনার পরিবারের কেউ জানতো যে আমার একটা বেটা হবে মৌলবী হবে? কথা বলেন না। কেউ জানতো যে আমার একটা বেটা হবে ডাক্তার হবে? এখানে একজন হাত তুলেন তো, যে আমার একটা বেটা হবে ডাক্তার হবে, বলতে পারবে? কোরআন সূরা দাহার 29 পারা, হালাতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী বলে দাও, দুনিয়াতে তোমাদেরকে পাঠাবার পূর্বে তোমাদের কোন সমাজে কালচার ছিল না। তোমরা দুনিয়াতে যাবার আগে, পাঠাবার আগে তোমাদের কোনো কালচার ছিল না। আমি আল্লাহ পাঠিয়েছি, আমি আল্লাহ যোগ্যতা দান করেছি। ইয়াসিন বক্তব্য দিচ্ছে, আপনাদের মনে হচ্ছে বক্তা। আমার আগে মহসিন ভাই বললেন, মাস্টার পড়াচ্ছে স্কুলে, বোর্ডে লেখছে, ছাত্রদিকে শিক্ষা দিচ্ছে। বলুন তো, আমার ব্রেনটা খারাপ হয়ে গেলে আমাকে বক্তা বলবে না পাগল বলবে? পাগল। তাহলে এই মেমোরিটা যিনি পরিচালনা করছেন, তিনি কত বড় কুদরতওয়ালা, কত বড় শক্তিশালী। যিনি পেটে বাচ্চা দান করেছেন, তিনি কত বড় শক্তিশালী। একটা সমুদ্রের তিমি মাছকে বিনা পরিশ্রমে আল্লাহ যদি 100 কুইন্টাল খাবার দেয় 24 ঘন্টায়, তোমার বাচ্চার খাবারটা তুমি ইনকাম করে দিচ্ছ, কে বললো তোমাকে? বাহানা মানুষ, বাপ হচ্ছে বাহানা, মা হচ্ছে বাহানা। যেমন একটা উদাহরণ দিই, যদি বলে আমি কি করে মানুষ করব, আচ্ছা আপনার ধরলেন একটা বেটা আছে, আপনি বললেন আর একটা হলে কি করে মানুষ করব, তাহলে আপনি মরে গেলে ছেলেটার কি হবে? মানুষ মারা যায় না, যায় না? আজকে আমি বেঁচে আছি, আমার দুটো মেয়ে, আমি যদি মরে যাই আমার মেয়েগুলো আর খেতে পাবে না তো, মরে যাবে তো নাকি? কে দিবে? আল্লাহ রুজি দিবে। তকদিরে যেটা লিখেছে সেটাই। যদি কারো তকদিরে ভিক্ষা করা লেখা থাকে, আমি আপনার বর্তমান জেলায় দেখাবো 150 বিঘে জমির মালিক। আপনাদের এলাকায় কেউ আছে 150 বিঘে জমির মালিক? নাই। আমার বর্ধমানে এখনো পাবেন, আমার এলাকায়, আমার গলসি থানায় 100 বিঘে জমির মালিকও পাবেন।
50, 60, 70 আমার গ্রামে আছে, 60, 70, 80 বিঘে জমির মালিক আমার গ্রামে এখন আছে। তো আমাদের বর্তমান জেলায় 150 বিঘে জমির মালিক এখন 1.5 কাঠা নেই, তাদের সন্তানরা চায়ের কাপ ধুচ্ছে রাস্তায়, তার নাম আল্লাহ। কেউ যদি মনে করে আমি সুদ খেয়ে হারাম খেয়ে যাই করে হোক আমার বেটাকে বড় লোক করে যাবো, আল্লাহর কসম তোমার ছেলের তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে ভিক্ষা করে খাবে। ঠিক বললাম না ভুল বললাম? 1 টাকা যদি নিয়ে যান না দিয়ে, ইমানদারির সঙ্গে বলুন, যারা আমার যুবক আছেন বাবাজি আছেন, একটা লোক সুদ খায়, সুদ খেতে খেতে মারা গেল, সেই লোকটার সন্তান আছে, সে কি চায়ের দোকানে কিংবা কোনো মানুষের কাছে গর্ব করে বলতে পারবে আমার বাপ হালাল খাইয়ে মানুষ করেছে? যদিও বলে না, লোকে মুচকি হাসবে, শালা কি বলছে দেখ, বলবে না? বলবে না। কিন্তু তোমার বাপ সবজি বিক্রি করেছে ইসলামপুর বাজারে, হালাল কারবার করেছে, তোমাকে সম্পদ দিয়ে যায়নি, কোন রকম একটা টিনের চাল বাড়ি করে দিয়ে গেছে, তোমাকে মানুষ করেছে হালাল খাইয়ে। তুমি গর্ব করে চায়ের দোকানে বলতে পারবে যে কেউ বলতে পারবে না আমার বাপ 1 টাকা হারামি ইনকাম করেছে, আমাদেরকে হালাল খাইয়ে বুক চাপড়িয়ে বলতে পারবেন মানুষ করেছে। আমার বন্ধুগণ, পৃথিবীতে মানুষের রেখে যাওয়া 3টে সাদকা, মারাত্মক সাদকা। কটা বললাম বাবা? 3টে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে নেক সন্তান। নেক সন্তান, আপনি সন্তানকে নেক তৈরি করুন। নামাজি মুসল্লি, আজকে দেখুন না 90% লোক বেনামাজি, অথচ এমনও আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। আবার কটা বেনামাজি আছে? আছে। তাদের মধ্যে একটা কোয়ালিটি আছে কি জানেন? 5 ওয়াক্তের পরে একটা জুম্মা আর একটা ঈদ আর বাকরা ঈদ। ঈদের দিনে লাপাই বাসি কারা? ওই মাল কটা জীবনে নামাজ পড়ে না, পেছনে কাতারে কে বলবে হুজুর একটা নিয়ত খান বলে দেন, তবে নিয়ত নিয়ে করবি কি? আত্মাহাতু জানে না, দরুদ শরীফ জানে না, দুআয়ে মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না, ওইটা নিয়ে কি করবি? ধুয়ে খাবি? নিয়ত নিয়ে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনাকে দেখিয়ে দেবো সমাজ ব্যবস্থা কোথায় পৌঁছেছে। মানুষ মারা গেছে, জোহরের পরে জানাজার নামাজ হবে, 5 ওয়াক্তের মুসল্লিরা মসজিদে নামাজ পড়ছে, আর কিছু হযরত উজু করে দাঁড়িয়েছে শুধু জানাজা। ঠিক বললাম তো? ভুল? আরে ভাই, কমপক্ষে জানাজাটা পড়তে এসেছিস, চোখের পানি ফেলিয়ে সেই দিনে ইমামের পেছনে মাথাটা ঠুকেলে আল্লাহ কবুল করে নিলে কবুল হয়ে যাবে। যদি বলেন নামাজে হুজুর কি ফায়দা আছে, আমি বলিনি, কোরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে খারাপ কাজ থেকে নামাজ তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। খারাপ কাজ কোন দিকে নিয়ে যায়? কথা বলেন। ভালো কাজের দিকে নিয়ে যায়, খারাপ কাজ থেকে সরিয়ে। সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে কি ভাসে? লোহা ভাসে। সঙ্গ যদি ভালো হয় আপনার সন্তান ভালো হবে। অনেকজন বলে না, ও আমার বন্ধুরা মদ খেলে কি হবে, আমি তো জীবনে খাই না। ঠিক 3 মাস পরে তো হাফ গ্লাস খাবি, 6 মাস পরে 1 গ্লাস খাবি, 1 বছর পরে বোতলের মাতাল হবি, যেহেতু সঙ্গগুলো খারাপ। 5 জন মদ খাচ্ছে, সে একা পরেজগার বলছে আমি মদ খাবো না। তাকে বললে একদিন, বললো 1 সপ্তাহ পরে, একটু নিয়ে দেখ না, বেশি মানে 1 কুলিলে ও গিলাস করে একটু কুলিয়ে খাস কি করে, এত খারাপ। এই যে গেল, ঠিক 1 বছর পরেই মালটা বোতলের মাতাল হয়ে গেছে, সঙ্গটা খারাপ। আমার গাড়ির ড্রাইভারকে কে কে দেখেছেন জানি না, গাড়িতে বসে আছে, 9 বছর গাড়ি চালাচ্ছে। আমার গাড়িতে যেদিনে বসেছিল সেই দিনে হাতে বালা, 1 হাতে সুতো, আপনার গলায় চেন, রূপর, চুলের কাটিং আলাদা, জিন্সের প্যান্ট আর গেঞ্জি। যেদিন আমি জীবনে দাওয়াত দিই নাই। আমি দাওয়াত দিতে গেলি কালকে বলবে হুজুরেরা গাড়ি চালাবেন, তাই না? গুটকাও খেতে, জীবনে দাওয়াত দিইনি। আমি খালি বক্তব্য দিয়েছি, সে আমার সাথে ঘুরেছে, এসছে, আমি নামাজ পড়েছি, সে দাঁড়িয়ে থেকেছে গাড়িতে। আল্লাহ তাকে এমন হিদায়াত দিয়েছে, একদিন হঠাৎ করে দেখছে আমার মতো সাদা পাঞ্জাবি লুঙ্গি পরে চলে এসছে, চেন খুলে দিয়েছে, সুতো খুলে দিয়েছে, জিন্সের প্যান্ট গেঞ্জি। বলছে হুজুর আমি কিছু ছিট কিনবো বর্ধমানে, পাঞ্জাবি করাবেন। কেন? বলে ওইগুলো আর পড়বো না, আমাকে কিরকম লাগছে।
সেই যে দাড়ি ছেড়েছে, সেই যে প্যান্ট শার্ট ছেড়েছে, আপনি গিয়ে দেখুন আমার থেকে বড় মৌলবি হবে। তখন মানুষ এতটা আমাকে চিনতো না। আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট গেছি এক জায়গায় জলসা করতে, আমাকে চিনে না। এই বয়স্ক চাচাদের খিদমতের দায়িত্ব আমার, খিদমত করবে বক্তাদের। আমি গাড়ি থেকে দুজনাই নেমে যাচ্ছি, একজন চাচা নিতে এলো, হুজুর চলুন। আমাকে বলে না আমার ড্রাইভার, ও তো আমার থেকে বড় বড় দাড়ি, আমার তো দাড়ি নাই। অনেকজন আমাকে বলে আর ব্যান্ড শোনা যাবে না, দাড়ি নাই। আমি কি করব, দাড়ি আল্লাহ না দিলে, তোর কাছে চাপান থাকলে দিবি, ছড়াবো, বেরিয়ে যাবে। তো সেখানে ওর হাতটা ধরে নিয়ে যাচ্ছে, আমি তাকে ড্রাইভারকে বললাম ছেড়ে দেবো, চল। সেখানে গিয়ে পুরুলিয়া ডিস্ট্রিক্টে কিন্তু কুয়োতে পানি তুলে, কিসে পানি তুলে? কুয়োতে, ওদের কল ফল নাই, কুয়োতে পানি। তো দেখছি ওকে কুয়োতে বদনা করে পানি দিচ্ছে, আমাকে দেয় না, উজু করার পানি ওকে দিচ্ছে। কোনো ঝামেলা লাগলো, তখন ঠিক আছে তুই উজু কর। আমি নিজে পানি নিয়ে উজু করলাম। নাস্তা করতে বসেছি খানচাই, ভালো মিষ্টিগুলো ওকে দিচ্ছে, হাজরত খাইয়ে, আর খারাপগুলো আমার দিকে। আমরা চালিয়ে যেত, অসুবিধা নেই, বুঝলেন? তো সেটা হয়ে গেল খাবার দাবার। রাতের বেলায় রুটি খাচ্ছি, দেশি মুরগি নিয়ে এসছে, রানগুলো খালি ওকে তুলে দিচ্ছে, আর হাড্ডিগুলো আমার। আমরা ঠিকই আছে, চালা। তো যখন যাবার টাইম হলো, তখন বললে হজরত আপকো বুলা রহে। তো ও তো হজরত নয়, ও তো পাইলট। আমি তখন রেডি হয়ে যাচ্ছি, हजरत गलती हो गया, आप यासीन साहब हैं? बोलो मैं हूँ। बोले हजरत गलती हो गया, माफ कीजिए, कुछ समझे? बोले मैं समझ में नहीं। बोलो ये तो दाढ़ी और टोपी का बरकत है, कोई बात नहीं, এটা দাড়ি টুপির বরকত, ঈমানের বরকত। ওই জন্য আপনার সন্তানটা কোথায় উঠা বসা করছে, এটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার ছেলেকে বলুন নামাজীদের পাশে উঠা বসা কর, ইমামের পাশে, আলেমের পাশে উঠা বসা কর, ভালো মানুষের পাশে। গ্রামে একটা ডাক্তার আছে, তার কাছে গিয়ে বসলে সে মদের আদেশ দিবে না, সেটাকে ভালো আদেশ দিবে। ঠিক বললাম না ভুল বললাম? বড় কষ্ট লাগে, আমরা আমাদের সন্তানকে নেক করতে পারছি না। নেক করুন, এটা একটা বড় সদকা জীবনে। আপনি মরে যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করবে, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দান খয়রাত করবে যে ছেলে। আজকে বড় কষ্ট লাগে, বাপ মরে গেলে আমাদেরকে মৌলবি হায়াত করতে হবে। মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, কি ব্যাপার? হুজুর আমার বাপের কবর জিয়ারত করবে। তুই বলে আমি পারি না। বেশিরভাগ দেখি অবাক লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। এই ধরনের কাজ করবেন না, সন্তানকে নেক করুন। আমরা একবারও বলিনি আমার 2 লাখের বেশি জলসা ছুটছে, একটা বার করতে পারবেন না যে ছেলেকে মৌলবি করুন, মুফতি করুন, মুহাদ্দিস করুন, আর কিছু করা যাবে না। আমি বলে যাচ্ছি ছেলেকে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন। আমার একটা মাদ্রাসা তৈরি হচ্ছে, মেয়েদের ক্যাম্পাস, একদম নার্সারি থেকে নিয়ে ক্লাস 10 এবং মৌলবি হবে, হাফেজ হবে, মুফতি হবে। আর একটা শুধুমাত্র যারা পয়সা দিয়ে পড়াবে, বড় লোকের ছেলে, মাসে কত লুবো সেটা পরে বলবো। বিল্ডিং এ 40টা ছেলে ভর্তি লবো। ছেলেদের বয়স হবে মাত্র 7 বছর, 7-এর 1 মাস পেরিয়ে গেলে আর ভর্তি হবে না, 7-এর নিচে হবে। তাদের খাওয়ানো, তাদের দাওয়ানো, তাদেরকে কাপড় পরানো, তাদের সব কিছু সেবা থাকবে। কি লুবো? 3 বছর তার বাপের কাছে টাইম লুবো। 7 আর 3 কত? 10। এই 10 বছরে তার বাপের হাতে সন্তানটা তুলে দেবো হাফিজে কোরআন করে, এবং বলবো একে নিয়ে পরে মিশনে দাও, ইউনিভার্সিটিতে দাও, ভালো কনভেন্টে দাও, ভালো স্কুলে দাও। এই ছেলেটা ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, সমাজের কল্যাণ হবে। আপনি ভাববেন না যে শুধু মাদ্রাসায় ছেলেদিকে হাফেজ করে দেবো, মৌলবি করে দেবো, আর তার জন্য খালি সে ইমামতি করে বেড়াবে। কে বললে? না, আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, সমাজের কল্যাণ হবে, সে কখনো খারাপই চাইবে না। ওই জন্য আমার ভাই দিনটাকে বোঝার চেষ্টা করুন। আখরি জামানায় পা রেখে দিয়েছি আমরা। আপনারা কি মনে করছেন দাজ্জাল আসেনি? দাজ্জাল আসেনি, দাজ্জালের ফিতনা শুরু হয়ে গেছে। দাজ্জালের প্রথম ধাপ শুরু। এই যে মোবাইল দেখছেন, এখন একটা অ্যাপস এসছে, তার নাম হচ্ছে এআই। এআইটাই হচ্ছে দাজ্জালের প্রথম ধাপ। 2026 সালের পরে বৈজ্ঞানিকরা বলছে এই মোবাইল আর মানুষের কন্ট্রোলে থাকবে না, মানুষ এর কন্ট্রোলে চলে যাবে। কে বলছে? বৈজ্ঞানিকরা বলছে।
মানুষ এর কন্ট্রোলে। এই মোবাইলটা আমাকে একজন গিফট করলো, বলে হুজুর কত দাম? আমি জানি না, তুমি কিনে দাও। পয়সা দিয়েছে, কিনে দিয়েছে। কিন্তু দুঃখ জানেন আমাকে কি বললো? হুজুর এই মোবাইলটা এমন সিস্টেম আছে, আপনি ইউটিউবটা খুলে মনে মনে যেটা ভাববেন সেটা চলে আসবে, মানে ব্রেনটা ক্যাপচার করছে। আমি বিশ্বাস করুন, একজন অনেক পুরনো, আজ থেকে 100 বছর না 70-80 বছর আগেকার একজন কারি সাহেব, মিশরের কারি সিদ্দিক আল মাআতি, মারাত্মক পড়া, কারি আব্দুল বাসিতের উস্তাদ। তার কিরাত আমি ইউটিউবে কোনোদিন খুঁজে পাইনি, অনেক চেষ্টা করেছি। সেই দিনে খালি ব্রেনে ভেবেছি যে ওই কারি সাহেবের কিরাতটা এলে আমি একটু শুনতাম। মালদা থেকে বাড়ি ফিরছে, সঙ্গে সঙ্গে চলে এলো সেই কিরাতটাই। অবাক তথ্য, আমি 25 থেকে 30 বার চেক করেছি। বৈজ্ঞানিকরা বলছে 2026 সালের পরে মানুষের এই ব্রেনটা চলে যাবে আয়ত্তে। আপনি কি মনে করছেন দাজ্জালের প্রভাব শুনেলেন? দাজ্জাল একটা সিস্টেমের নাম, শুধু একটা ব্যক্তির নাম নয়। দাজ্জাল যে সিস্টেমটা থাকবে, এখন দেখবেন মোবাইলে ফোন পে এসছে, গুগল পে এসছে না আসেনি, পেটিএম এসছে। মানুষের হাতে 2030 সালের পরে টাকা বলে কি জিনিস থাকবে না, সমস্ত কিছু মোবাইলের ভেতরে চলে আসবে। যখন আপনি দাজ্জালকে অস্বীকার করবেন, আপনাকে সিস্টেমের দ্বারা মারা হবে। যখনই আপনার মোবাইলের সিস্টেম বন্ধ করে দেওয়া হবে, তখনই আপনি খেতে পাবেন না, চাল কিনতে পাবেন না, ডাল কিনতে পাবেন না, খাবার কিনতে পাবেন না, আপনি অনাহারে মরে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জাল আসার সময় হলে তোমরা বুঝতে পারবে, সর্বপ্রথম যে আলামতটা, হারাম জিনিসগুলো সমাজের বুকে মুসলমানদের কাছে হালাল হয়ে যাবে। আমার বন্ধুগণ, কিয়ামতের আলামতগুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। ছোট ছোট আলামত। নাম্বার 1, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তোমরা দেখতে পাবে মসজিদে দুনিয়াদারির কথা শুরু হয়ে যাবে। জুম্মার দিনে এখন ইমামের খুতবা চলে, সমাজের লোক কথা বলে না, দুনিয়াদারির কথা, কিয়ামতের ছোট আলামত। নাম্বার 2, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে শুরু করবে। যাদের কাছে বড় মোবাইল আছে আপনারা দেখতে পাবেন, খুলেন দেখতে পাবেন যে কিভাবে রাস্তায় সিন তৈরি হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও কি যুগ আসবে যে মানুষ গাধার মতো জিনা করতে লাগবে? নবীজি বললেন 100% আসবে যে মানুষ গাধার মতো জিনা করতে শুরু করে দিবে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি অবাক হবেন। 3 নম্বর, অশিক্ষিত মূর্খরা নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখতে শুরু করে দিবে। আজকে বিহারের মুখ্যমন্ত্রী হিজাবটা টেনেছে কেন? পেটে যদি 1 কলম লেখাপড়া থাকতো, শিক্ষিত হতো, একটু জ্ঞান থাকতো, তাহলে কখনো এই বিয়াদবিটা করতো না। বিয়াদবি করার কারণ হচ্ছে তার পেটে শিক্ষা নেই। মুখ্যমন্ত্রী হতে পারে, মুখ্যমন্ত্রী হয়ে গেছে, মানুষ ভোট দিয়েছে, এইটাই তো কিয়ামতের আলামত। সমাজের লোক মূর্খ অশিক্ষিতকে নেতা সিলেক্ট করে দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখতে থাকবে, এটাই কিয়ামতের মারাত্মক আলামত। নাম্বার 4, পরকীয়া বেড়ে যাবে, পরকীয়া আম হয়ে যাবে। নাম্বার 5, সমাজ ব্যবস্থার বুকে, সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে। নাম্বার 6, মাথায় রাখবেন, নারীরা পোশাক তো পরবে, তারপরেও ন্যাংটো থাকবে। এখন নারীরা পোশাক পরছে কিন্তু ন্যাংটো। ইসলামের মারাত্মক চ্যাপ্টার, একটা আল্লাহর কাছে নিকৃষ্ট পাপের মধ্যে আর একটা পাপ আছে, সেটা হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। যে রাস্তায় হয় সেই রাস্তায়। আমাদের বর্ধমান থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেতে গেলে আসানসোল টাউনটা কভার করতে হয়। আসানসোল টাউনের ভেতরে একটা পতিতালয় আছে, নাম হচ্ছে নিয়ামতপুর লচিপুর। ওইখানটা খালি কভার করার জন্য আমি 20 কিলোমিটার হাই রোডে ঘুরি। 20 কিলোমিটার বাইরে বাইরে চলো, 20 কিলোমিটার ঘুরে ঢুকবো, কিন্তু ভেতর দিয়ে যাব না। কেন? কোরআনের প্রতি আমল হবে, ওই রাস্তা দিয়ে তোমরা যাতায়াত করো। যে রাস্তায় জিনা হয়, আজকে অবাক লাগে, দুঃখ লাগে, মুসলমান জিনাটাকে আম করে ফেলেছে, পরকীয়াটা আম করেছে।
যারা আমার মা বোন আছেন, ভাই আছেন, শুনে যান, আল্লাহ মুমিনদের আখলাক বর্ণনা করেছেন 18 পারা প্রথম পৃষ্ঠায়, কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী মুমিন কারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তাদের এক নম্বর চরিত্র হচ্ছে তারা যেন খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা নিজেদিকে যেন গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং নারী পুরুষ তারা যেন নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণ করে। আমার মা, আমার ভাই, আমার বোন যারা বসে আছেন, আল্লাহ আপনার যে লজ্জা স্থানটা দিয়েছে, এইটা হচ্ছে আপনার বিবির জন্য আমানত, বিবির হক। আপনি অন্য কারোর কাছে খরচ করলে আপনি বিপদে পড়বেন। যে দেশটাই বাস করছি, এই দেশটার নাম হচ্ছে হিন্দুস্তান, ভারতবর্ষ। এটা হচ্ছে সেকুলার দেশ। এখানে প্রশাসন আছে, আদালত আছে, এখানে আইন কানুন আছে, সবাই নিজের নিজের ধর্ম পালন করবে। যদি কোনো দেশ ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী শাসন হয়, আর সেখানে যদি কোনো বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকীয়ায় লিপ্ত হয়, পরকীয়া করার ধরা পড়ে যায়, ইসলামী আইন আছে, তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও। কেউ যদি ধর্ষণ করে, তাকে পাথর মেরে হত্যা করে দাও। আজকে আমাদের দেশে যারা ধর্ষণ করে, তাদেরকে গলায় মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। ঠিক বললাম না? কষ্ট তো কিয়ামতের আলামত শুনবেন। ইসলামপুর বাজারে একটা গরিবের ছেলে 10 বছর ভিক মেঙে খায়, ভিক্ষা করে, বেচারার কাছে পয়সা নাই। একটা গরিব একটা মানুষের পকেটে হাত ভরেছে, হাতটা ধরা পড়ে গেছে, 10 টাকা চুরি করবে সে, 10 টাকাই নিয়েছে, বেরিয়েছে 10 টাকা, তাকে ধরেছে, গাছে বেঁধেছে, একে পিটা, চুরি করেছে, ছেলেটা ছিনতাই করেছে, একে মার, পুলিশের হাতে তুলে দে। হাই সমাজ, পেটের জন্য 10 টাকা চুরি করেছে, তাকে তুমি গাছে বেঁধে পিটাচ্ছ। আর যারা কমে লাখ লাখ টাকা মেরে নিচ্ছে, তাদেরকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে। যারা ধর্ষণ করছে, তাদেরকে ধর্ষণ, সেই আরে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল, শুনেছেন? ধর্ষণ কেসে পশ্চিমবাংলায় তার ধনঞ্জয়ের, আরে ও ধরা পড়েছে ধনঞ্জয়, এরকম 100টা সঞ্জয় ঘুরে বেড়াচ্ছে, ধর্ষণ করে লুকিয়ে আছে। কতজন? দুঃখ লাগে, আমার বেদনা লাগে। আমার ভাই, যদি ইসলামী রাষ্ট্র হয়, তাকে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা আনতে গিয়ে মারাত্মক কথা লিখেছেন, ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে যে মেয়েটা বেপরদা ভাবে নিজের মাথার চুল পেট পিট খুলে বাজারে ঘুরে বেড়াবে। ওই মেয়েটাকেও যদি ইসলামী শরিয়া হয়, পাথর মেরে হত্যা করে দাও। প্রত্যেকটা ভাই বোন বলেন, আমরা আমাদের মা বোনকে সবাই পর্দা করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। 3টে সদকা দুনিয়াতে করে যাবেন। একটা নেক সন্তান, নাম্বার 2 বেঁচে থাকতে থাকতে আপনি দান করে যাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। এই যে এটা মসজিদের আদায় হচ্ছে তো, মসজিদে, এই মসজিদে আপনি টাকা দিয়ে যাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত যারা সিমেন্ট দিলেন, টাকা দিলেন, রড দিলেন, যাই দিলেন, কিয়ামতের সকাল পর্যন্ত আপনি যদি বাপের নামে দেন, নিজের নামে দেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়। আমি যে আপনাদেরকে এতক্ষণ বক্তব্য দিলাম, আপনার ব্রেনে যেগুলো ঢুকে গেছে, আপনার দিলে যেগুলো গাঁথা গেছে, আপনি আপনার পরিবারকে দাওয়াত দেন। সে আর কেউ কি দিবে? আপনি কি আপনার প্রতিবেশীতে বলুন যে ভাই সুদ খাওয়া হারাম, ইয়াসিন সাহেব বলে গেছে, আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ করা হবে, মায়ের সঙ্গে জিনা করা হবে, এই কাজ করো না। নামাজ পড়তে হবে, নামাজ কম্পালসারি। নামাজ আল্লাহ নবী বললেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনি যখন এই দাওয়াত পৌঁছাবেন, তখন আপনিও সাদকার নেকি পাবেন, সে আবার কারোর কাছে পারবে, সেই নেকিটা আপনি পাবেন, আমিও পাবো। এইভাবে ইলম ছড়ালে এইটাও মারাত্মক একটা সাদকায়ে জারিয়া। 3টে ব্যক্তি যদি তোমাদের কাছে হাত পাতে, জীবনে হাত ফিরিও না। 3 জনের দোয়াকে আল্লাহ কোনোদিন ফেরাই না। 1 নম্বর হচ্ছে ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি হাত পাতে, তার হাতকে ফিরিও না। কেন? আপনি 10 টাকা দান করতে পারলে মনে মনে ভাববেন, আল্লাহ আমাকে দেনে वाला বানিয়েছো, আমাকে হাত পাতনে वाला বানাওনি। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না।
আজকের জলসায় সব থেকে বড় মুসাফির কে বাবা? আমি। তিনজনের দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। আপনারা অনেক দিয়েছেন, আমি আপনাদের কাছে কিছুই চাইবো না। সবাই কোরআনের সাথে মহব্বত করবো ইনশাআল্লাহ। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। কোরআনের সাথে মহব্বত করবেন। আমি দেখতে চাই 30 জন ব্যক্তি, আমি বেশি নেব না, আমি জীবনে গজল পড়ি না, আজকে একটা গজল পড়বো, যা হলো গজল শোনাবো। 30 জন ব্যক্তি 30 পারা কোরআনের জন্য 500 করে টাকা এই মসজিদে কে কে দিবেন আমার হাতে। যদি না থাকে আপনি লিখিয়ে যান, যদি না থাকে ফোন পেতে দেন, তাড়াতাড়ি উঠে আসুন। 30 জন ব্যক্তি, আমার যুবক ভাই, আমার বয়স্ক বাবাজিরা, 30টা আমার হাতে দিয়ে যান। 30 জন, মাত্র 500 করে। কি নাম বাবু? মাশারুল ইসলাম। 500 টাকা দিয়েছি তো 500 টাকা। আচ্ছা মাশাআল্লাহ, 500 টাকা বাকি লিখে দেন। মাশারুল ইসলাম, তাড়াতাড়ি লিখুন। আল্লাহ আপনার হায়াতে বরকত। আপনাকে আমি ফোন করি। আচ্ছা মাশাআল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দে। মাশাআল্লাহ, দেখেন দুটো হয়ে গেল, দাও তিনটে। ওই যে এইদিকে আসুন ভাই, এই সামনে আসুন, মুলাকাত করে যান। হ্যাঁ জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন তিনটে, চারটা হলো, 5টা হলো ভাই। 30টা চেয়েছি, আসুন। জাযাকাল্লাহ, আসুন ভাই। হ্যাঁ মাশাআল্লাহ, 4টা, 5টা, 6টা হলো ভাই। 30টা চেয়েছি, উঠে আসুন। যদি ফোন পেতে থাকে ফোন পেতে দিয়ে যান। যদি কালকে দেবো বলে, 1 মাস পরে দেবো বলে, তাও হবে। 30 জন ব্যক্তি কে কে আছে তাড়াতাড়ি উঠে আসুন, উঠে আসুন তো ভাই। মাশাআল্লাহ, নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। জাযাকাল্লাহ। এই দেখেন, হ্যাঁ 6টা, 7টা হয়ে গেল। মাশাআল্লাহ, 7 জন। জাযাকাল্লাহ, 8 জন। মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আপনার আব্বাকে জান্নাতি করুন। আল্লাহ আপনার কারোবারে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। এই দেখেন ভাই 6টা দিয়েছে ভাই, 6টা 3000 টাকা। মাশাআল্লাহ, 1 2 3 4 5 6 7 8 9 10 ও 12 13। মাশাআল্লাহ, 14 15 16। 16টা হলো। ওহিদুল 500 টাকা লেখেন বাকি। রহিদুল মাশাআল্লাহ 16টা হলো। আমার ভাই আর 14টা লাগবে ইনশাআল্লাহ। জামিল ভাই 1000 টাকা। 16 2 18টা হলো। মোস্তফা ভাই 3000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। আমার ভাই 18টা হয়েছে। এই দেখেন উয়ে হাবু, মাশাআল্লাহ 19টা হলো। আমার ভাই আর কে আছেন? আমি মাত্র 30টা চেয়েছি। মা বোনেদের মধ্যে যদি কোনো আমার মা বোন থাকেন, আমার বোন থাকেন, আমি বলবো পাঠিয়ে দেন মায়ের জন্য, বাপের জন্য। মাশাআল্লাহ, এসো বাবু। জাযাকাল্লাহ। 20টা। মাশাআল্লাহ 21টা হলো। আর 9টা লাগবে বাবা। 9 জন কে কে আছেন? মাশাআল্লাহ 23 24টা। আর মাত্র 6টা লাগবে ইনশাআল্লাহ। আর 6 জন কে কে আছেন? 6 জন আল্লাহর বান্দা কে কে আছে? আকবর আলী ভাই 500 টাকা। 27টা হলো। আর মাত্র 3টে লাগবে ইনশাআল্লাহ। আর 3 জন কে কে আছে? 27টা হলো। মাশাআল্লাহ 28টা। 28 29। আর মাত্র একটা, শেষ ভালো তার, সব ভালো তার। 30 নম্বরটা কে আছেন? মাশাআল্লাহ, এই দেখেন। হ্যালো, আবার 31 হয়ে গেল। তাহলে আর 9টা দিন বাবা। কটা হলো? বেনামে 1000 টাকা। তাহলে 33টা হলো। 33 আর 7টা দিন। সুজারুল ভাই 1500 বাকি। মাশাআল্লাহ, তাহলে 33 আর 3 36 হলো। আমার ভাই আর মাত্র 4টা দিন। এই 4টা দিনই 40টা হয়ে যাবে। কোন আল্লাহর বান্দা আছেন? 2000 টাকা কেউ নেই? একজন আল্লাহর বান্দা যে 40টা পূরণ করে দেবো ইনশাআল্লাহ। আমি গজল শোনাবো। হালেমা বেওয়া 5000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ওই মায়ের ইজ্জতে বরকত দাও, আল্লাহ কারোবারে বরকত দাও। মাশাআল্লাহ, এই দেখেন। তাইলে 38টা হলো। 38টা। 38 আর 10-এ কত বাবা? 48। আর মাত্র 2টো লাগবে।
দুটো হলে 50টা হয়ে যাবে, আর মাত্র দুটো ইনশাল্লাহ। দেখি কে আছে, ও ফোন পেতে দিবেন। হুমায়ুন কবির 1000 টাকা, মাশাআল্লাহ। তাহলে 40 হয়ে গেল। আল্লাহ আকবার। 41, 51, 52 কত আছে? 53। মাশাআল্লাহ। আল্লাহ আকবার। ইমাম সাহেব আপনাদের মসজিদের, উনি 5000 টাকা। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুক। ভাইজানের হায়াতে আল্লাহ বরকত দেক, ওনার রুজি রোজগারে আল্লাহ বরকত দেক। আসুন। মাশাআল্লাহ। কি নাম বাবু? নূর ইসলাম। নূর ইসলাম ভাই, খুব সুন্দর নাম, মাশাআল্লাহ। দেখেন, লতিফ ভাই 500, আইনুল 500, হাসিবুল 500, নজরুল ভাই 500, মজিদ একটা সিমেন্ট, মাশাআল্লাহ। সেলিম ভাই 5টা সিমেন্ট বাবার জন্য, মাশাআল্লাহ। আসুন, জাযাকাল্লাহ। দেখেন 1000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। বৌমা শাশুড়ির নামে 500, আল্লাহ ওনার শাশুড়িকে জান্নাতি করুন। ঝন্টু শেখ 1000 টাকা লিখে দেন তো। ঝন্টু শেখ, মাদ্রাসার কেসিয়ার সাহেব মুজিবুর রহমান সাহেব 5000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেক, ওনার রুজি রোজগারে বরকত দেক, পরিবারকে আল্লাহ সুখী করুক। যেনারা চলে গেছেন, আল্লাহ কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। আমার ভাই আর কে আছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকিরা, মাশাআল্লাহ। আল্লাহ তোমার হায়াতে বরকত দেক। উমর ফারুকের নামে 10 কেজি গম, মাশাআল্লাহ। আল্লাহ খেতি বাড়িতে বরকত দেক, রুজি রোজগার আল্লাহ বরকত দেক। নবীজি বলেছেন যাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ খালি কিয়ামতের দিনে কাঁদবে, আমি যদি আরো কিছু বেশি দান করতাম, সাদকা করতাম, আজকে আমার জন্য মঙ্গল হতো। বাবু 2 বস্তা সিমেন্ট লিখে দেন তো। বাবু 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। জামিরুল ইসলাম 5 বস্তা সিমেন্ট লিখলেন। জামিরুল ইসলাম, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। আসুন ভাই, মাশাআল্লাহ। আরো একজন ভাই 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আরো একজন 100 টাকা। আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেক, রুজি রোজগার আল্লাহ বরকত দেক। এনেজা বেওয়া 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ ওনার পরিবারের যত সদস্য দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দেক। আমার ভাই আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আমি বুঝতে পারছি আপনারা অনেক দিয়েছেন। আমি সেদিনে বারুইপুরে একটা কথা বলেছি, বারুইপুর, কলকাতা বারুইপুরে আমার মাদ্রাসার ছাত্রদের লেগে পেয়ারা কিনে দিয়েছিল ভাই। তো ওখানে জলসাই বলেছিলাম যে পশ্চিম বাংলায় মুর্শিদাবাদ, নদিয়ার মানুষকে দানেতে কেউ হারাতে পারবে না। তো বাপ আপনাদিকে হারিয়ে দিল সেই দিনে তারা। হ্যাঁ, বুলবুল ইসলাম 1000 টাকা। এই হুদহুদ ইসলাম নাই। দুঃখ আর একটা কথা বলি, দেখুন আমাদের এলাকায় হিন্দু ভাইরাও আছে না? আছে তো ভারতবর্ষে। কোন অমুসলিম ভাইয়ের নাম শুনেছেন? আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার। আমি মুসলমানদের দেখে দিব, নাট, বল্টু, ফন্টু, সন্টু, ফন্টু সব আছে। বর্ষাকালে ছেলে জন্ম নিয়েছে, মেয়ে হয়েছে, দাদি নাম রেখেছে বর্ষা। তা বুঝে কথা, মৌলবীকে মানলে তো। আমাদেরকে তো দুটো কাজে রেখেছেন, হলে আর মরলে। হুজুর হয়েছে কানে আজান দেন, মরেছে জানাজা পড়ে বল, বাকি সব আমরা বুঝে লুব, বাকি সব আমরা বুঝে লুব। এখনই আমাকে মসজিদে একজন জিজ্ঞেস করছিল, একজন ভাই, জানি না কোথাকার, এই এলাকারই, বলছে আচ্ছা আমার নানি নাকি মারা গেছে, তো আমার মা বলছে যে কোন হুজুর নাকি বলেছে যে 5 দিন পর্যন্ত গোশ, মাছ, মাংস খেতে পাবে না। আমি বললাম ওইটা মৌলবি লয়, গাই মুখো হেলে, তুই এক্ষুনি আমার সাথে মাংস খা, কিচ্ছু অসুবিধা নেই। ফতোয়াকার দাদির না হলে নানির, মৌলবির লয়। কার ফতোয়া বললাম? দাদির না হলে নানির। সোহেল শেখ 1000 টাকা। আমি রেজিনগরে জলসা করছিলাম, 20,000 শ্রোতা। মেয়েদের কাছ থেকে প্রশ্ন এলো, হুজুর বিয়েতে জেলেবি দিলে কি বিয়ে ভেঙে যায়? আমি কেন? লেখা আছে প্যাঁচ মারা আছে।
জিলেবিতে প্যাঁচ থাকে না, থাকে না? যেখানে জিলেবি ছাড়ছে না মেলাতে, হ্যাঁ দোকান বসেছে না বসে নাই, জিলেবি ছাড়ছে। আচ্ছা জিলেবিতে প্যাঁচ থাকলে যদি বেটার বিয়ে ভেঙে যায়, বিটির বিয়ে ভেঙে যায়, যে ছাড়ছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ বেরিয়ে গেছে। বলছে আমাবস্যার রাতে বিয়ে দেওয়া যাবে। আমি বললাম মোটেই দিবি না, কালো ছেলে হবে। কি বলবো আমরা মৌলবীদের জানি না কোথায় লেখা আছে? এটা জানেন কোন কিতাবে লেখা আছে? কোন কিতাবে? না জানি শরীফ। কি বললাম? না জানি শরীফ আছে, ওই কিতাবটা ওরাই জানে, আমরা মৌলবীরা জানি না, জীবনে পড়ি নাই। আমার আব্বাজি আল্লাহু আকবার, সকলে জোরে বলুন তো নারায়ে তাকবীর। যত গরুগুলো মোদিজি বলছে তোমরা খাচ্ছ, আর বলার আওয়াজ নাই। আজকে কটা গরু হয়েছে গায়ে? 10টা মিনিমাম। 10টা। গোশ খাওনি? আজীব লাগে, আওয়াজ কই? নারায়ে তাকবীর। আমি খানা খেয়েছি তো, কিছু খেয়েছি আমি? কই আমি কিচ্ছু খাইনি। মহিষের 1000 টাকা, মাশাআল্লাহ। 200 টাকা লগত, 800 টাকা বাকি, মাশাআল্লাহ। আর একজন 100 টাকা দা মেয়েদের। ডিম ভাজা টাকা মানে ডিম বেচা টাকা। দেখছেন মহব্বত, দেখুন মসজিদের প্রতি। আল্লাহ তোমার মুরগিতে বরকত দেখ। বলুন আমি। আসামের কোন এক বক্তা আছে, তাকে এসে বলছে হুজুর আমার হাঁসের ডিম পাচ্ছে না, একটু দোয়া করে দিবেন। দিয়ে তাকে 5 টাকা দিয়েছে, আর লাঠি দিয়ে বাড়ি মেরেছে। কি বুঝলেন? তো আমাদের দেশে হ্যাঁ মায়েরা, আমি দোয়া করব আল্লাহ যেন তোমার মুরগিতে বরকত দেখ, শিয়ালে যেন না খায়। তবে জামাইকে মাঝে মাঝে খাওয়াবে, আর ইমাম সাহেবকে একটা করে দেশি মুরগি খাওয়াবে। কি বুঝলেন? বরকত হবে। এই যে কই রুবেল ভাই 1000 টাকা, মাশাআল্লাহ। তো আমি যেটা বলছিলাম, দেখুন এগুলো কুসংস্কার। জেলেবি দিলে বিয়ে ভেঙে যাবে, আমাবস্যার রাতে বিয়ে করতে নেই। আমার আব্বাজি একদিন বললে মাদ্রাসায় দরকার, 10টা বাঁশ কেটে নিয়ে। আমি রবিবার গেছি, রবিবারের দিন ছিল। সে বলছে আমার বউ মানা করেছে রবিবার বাঁশ কাটতে নেই। আমি আজ কি কাটবো? বলছে তোমার বিপদ হবে। আমি বুঝিনি, তোকে বুঝতে হবে। আমি প্রথমে কুড়ি দিয়ে 10টার জায়গায় 15টা বাঁশ কাটলাম। বলছে বাঁশ রবিবার কাটলে তার বিপদ হয়, সে মরে যায়। আমি তাকে বললাম কই আমি এখনো মরলাম না। কার ফতোয়া? ও দাদিন নাহলেওয়ার নাম, আমরা মৌলবীরা জানি। ও ডাক্তার রমজান আলী ভাই, উনি 20,000 টাকা দিয়েছেন। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। আল্লাহ উনার কারবারে বরকত দেখ, আল্লাহ উনার ইলমে বরকত দেখ, আল্লাহ তাআলা উনার পরিবার যারা চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি করো, বলুন আমিন। ওনার পরিবার যারা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে তুমি দূরে রাখো, বলুন আমিন। আপনারা রাগ করছেন না তো? আমি কিন্তু সুর করতে জানি না, ও আমি জানি। আমি দুয়া দেব ওনার আব্বার নামে, আল্লাহ ওনার আব্বাকে জান্নাতি করুন, আল্লাহ ওনাদের পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুন। আমার ভাই কিছু আছে বলুন। মর্জিনা বেওয়া 1 বস্তা সিমেন্ট। মর্জিনা বেওয়া 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। আল্লাহ তাকে কবুল করুন। সালটু শেখ, ওই যে বললাম এখন লালটু ফল্টু সন্টু ফন্টু সালটু, সালটু শেখ। বাবার নামগুলো দেখুন, হাদিসে আছে, কোরআনে আছে, আলেমরা আছে। যে ভালো নামে মানুষকে ডাকবে, আমাদের নাম হচ্ছে দেখুন গা খোঁজ নিয়ে, ওর ভালো নাম মনে হয় সালাউদ্দিন, ওকে সালটু করে দিই, তাই না? এরকমই হয়। আব্দুর রহমান নাম আবু বলে ডাকছে তাকে, পুরো নামটা বলো, ভালো নাম। আর আপনাদের সন্তান হলে দাদি নানিকে নাম রাখতে দেন না। নাম আপনি ইমামের কাছে যাবেন, আলেমের কাছে, একটা ভালো নাম বলেন তো ভাই, কি নাম রাখবো? ইসলামিক নাম। আমাদের দেশে দাদির আর নানির ঝগড়া, নানি একটা নাম রেখেছে, দাদি একটা। এরপর বিয়ে পড়ানোর সময় বুঝতে পারছে না এই মালটা দেবো না ওইটা দেবো। বর্ষাকালে হয়েছে বর্ষা, একটু সুন্দর দেখতে হয়েছে, নাম রেখেছে গোলাপি। কোথায় গিয়ে থাকবে নিজেও জানে না। হ্যাঁ, গোলাপি, সোনালি, তারপরে তোমার কি কি আছে আল্লাহ মাফ করুন। মাদ্রাসার সভাপতি সাহেব, উনি 5,000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আর কে আছে?
আর কে আছে তাড়াতাড়ি? আনোয়ার হোসেন স্ত্রীর নামে 1000 টাকা। আনোয়ার হোসেন ভাই 1000 টাকা স্ত্রীর নামে। আল্লাহ উনার স্ত্রী বেঁচে আছেন তো? মৃত। আল্লাহ উনার স্ত্রীকে জান্নাতবাসী করুন। বোনের নামে 1000 দিয়েছে উনি। বোনের নামে 1000। আল্লাহ উনার বোনকেও জান্নাতি করুক। আল্লাহ উনার কারোবারে বরকত দেন। ভাগ্নে জীবিত অ্যাক্সিডেন্ট হয়েছে ওর জন্য 2000 আচ্ছা, ভাগ্নে জীবিত অ্যাক্সিডেন্ট হয়েছে 2000 দিয়েছে। আল্লাহ যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও, বলুন আমিন। যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে আল্লাহ তুমি তাকে পৌঁছে দাও। জামাল 1000 টাকা। নূর জামাল ভাই 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। হুমায়ুন নতুন পাড়া 1000 টাকা। হুমায়ুন ভাই নতুন পাড়া 1000 টাকা। সেকেন্দার ভাই 500 টাকা। বাবু ভাই 500 টাকা। তাহেরা তার 1000 টাকা নগদ দিয়েছে, 2000 টাকা বাকি। বাকি তাহেরা 1000 টাকা নগদ, 2000 টাকা বাকি স্বামীর জন্য। স্বামী এবং পিতা, আল্লাহ উনার স্বামীকে পিতাকে আল্লাহ জান্নাতি করুক। আল্লাহ উনাদের কামায়ে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। বেনামে একজন 500 টাকা দিয়েছে। বেনামে একজন মহিলা 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। একজন মহিলা 500 টাকা দিয়েছে। আরো একজন মহিলা 500 টাকা দিয়েছে। ইসরাফিল 2 বস্তা সিমেন্ট। ইসরাফিল ভাই 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। মিস্টার শেখ 2 বস্তা সিমেন্ট। মিস্টার শেখ, আমার বলার দোষ আছে? মিস্টার শেখ, ও নামের মানে খুঁজে বেড়াও। তারজিনা 500 টাকা। তারজিনা 500 টাকা। সালেনুর 1 বস্তা। সালেনুর 1 বস্তা, 1 বস্তা সিমেন্ট। সালেনুর 1 বস্তা সিমেন্ট। আবু হোসেন 1 বস্তা। আবু হোসেন 2 বস্তা সিমেন্ট। মনিরুল 500 টাকা। মনিরুল ভাই 500 টাকা। মাশাআল্লাহ। আপনার হাসান 500 টাকা। হাসান ভাই 500 টাকা। আপনার কাছে কি আছে? হাসিনা 500 টাকা। হাসিনা 500 টাকা। রানা 10 বস্তা সিমেন্ট। রানা ভাই 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ। এটা লেন আমার ভাই। একজন মহিলা 500 টাকা এবং তার মায়ের জন্য নগদ দিয়েছে। আচ্ছা, একজন মহিলা 500 টাকা এবং তার মায়ের জন্য দোয়া করতে বলেছে। মা অসুস্থ, আল্লাহ ওনার মাকে জান্নাতি করুক। ওনার মা অসুস্থ, মাকে সুস্থতা দান করুক, আল্লাহ শিফা দান করুক। আমার ভাই, আপনাদের কাছে চেয়েছি, আপনারা অনেক দিয়েছেন, হাত বাড়িয়েছেন মসজিদের জন্য। লাস্টে বলে দিই, সবাই 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাদিস শুনেলেন, নবীজি বলেছেন যারা 5 ওয়াক্তের নামাজি হবে তাদের কোনোদিন আল্লাহ রুজিতে কমি দিবে না মৃত্যুকাল পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহের শেখ 500 টাকা। এই লিখলেন তাহের শেখ 500 টাকা। এই দেখেন, তাহের শেখ 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ কোনোদিন রুজিতে কমি দিবে না। আর একটা হাদিস, যারা গরিব আছেন, মনে মনে হবে আমি খেটে খাই, আমি মাঠে খাটি, আমি হালালের পথে চললে শাক আর ডাল খাবো, শুনেলেন হাদিসটা মারাত্মক হাদিস। একজন বড় লোক মুমিন, আচ্ছা বড় লোক ব্যক্তি মুমিন হতে পারে না? পারে না। মুমিন, একজন বড় লোক মুমিন ব্যক্তির থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে শর্ত হচ্ছে মুমিন হতে হবে। আপনি গরিব হন, মুমিন হন। আল্লাহ যা দিয়েছে হালাল, শাক সবজি কেটে জীবন কাটিয়ে দিই। হালাল রুজি মানে এটা নয় মাছ মাংস খেতে হবে। আপনার দাস্তারখানে যেটা আসবে যেন হালাল হয়। আপনাকে বলে দিই, হালাল খাবারে তার টেস্ট কি বলে দিই। এই বিশ্ব ইজতেমা আছে কুইনালে, আমাদের হুগলিতে, আমার বাড়ির কাছে। হুগলি ডিস্ট্রিক্টের যিনি জিম্মেদার আপনার হাজি কামরুল, আমার খুব কাছের মানুষ, অন্তরের মানুষ, আমাদের সঙ্গে ঘরোয়া সম্পর্ক। এবং হাজি মাহমুদ আলী সাহেব ডানকুনি, ইনারা ব্যবস্থাপনায় আছে। তো ওই ইজতেমাতে ক্যান্টিন হয়েছে না হয়নি খাওয়া, আপনারা খেয়ে আমাকে ফোন করবেন। সেখানে সবজি ভাত রান্না হবে, মনে হবে বাড়ির থেকেও বেশি টেস্ট। ঠিক বললাম না ভুল বললাম? কোনোদিন মার কাছে খেয়েছেন? মাদ্রাসায় খেয়েছেন? মাদ্রাসায় ঘ্যাঁট রান্না হয়, ঘ্যাঁটটা খেয়ে মনে মনে হয় আমার বউ তো এরকম রান্নাতে পারে না। ঠিক কিনা? মাঝে মাঝে অনেক বড় লোক আমার মাদ্রাসায় আসে, তো আমার আব্বাজি করে, এই কাপে করে একটু তরকারি নিয়ে আইতো। আমি খাবো না, একটু খেয়ে দেখো। খাওয়ার পরে কি বলে জানেন? এত মজা কি করে হয়? ওই মজাটা তরকারির লয়, ইখলাসের, হালালের। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাই,
আপনারা দোয়া রাখবেন আমার জন্য। আমি ওয়াদা করেছি গজল শোনাবো, 30টা চেয়েছিলাম, আপনারা অনেক বেশি দিয়েছেন, অনেক দিয়েছেন। গজল শোনাবো, দোয়া দিয়ে মাজমাকে খতম করব। আপনারা আমার জন্য, আমার মাদ্রাসার জন্য, আমার আব্বাজির জন্য আপনারা দোয়া করবেন। কি বলছেন? কি প্রশ্ন দেখেন? আপনার বাড়ির কাছেই বিশ্ব ইজতেমা চলছে, আমাকে বলেছেন বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে না। হ্যাঁ, আমাকে বলেছে বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে না, হারাম। আপনার মতামত কি সাধারণ মানুষ? আচ্ছা বলুন তো, কেউ কি নামাজে পড়ো বলাটা হারাম? কথা বলে না হারাম। আমি একটা কথা বলি, এখন যারা হারাম বলছে তাদের যুক্তি হচ্ছে যে এই জন্য হারাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুগে বেঈমান কাফেরকে তাবলীগ করেছে। ঠিক না ভুল? এটা কথা বলে না, এটাই সত্য, এটাই ঠিক। এখন আমি একটা ঘটনা শুনি। আমার গ্রামে 35 ঘর, 5000 বসতি আছে, 35 ঘর দাস। কত ঘর বললাম? 35 থেকে 40 ঘর দাস আছে। দাসদের একটা ছেলে, আমি যখন বাড়ি যাই মাদ্রাসা থেকে, রোডের সাইডে তার পাড়াটা, সে মদ খেয়ে স্ত্রীকে মারে, পাড়ায় হাঙ্গামা করে, লোককে গালি গোলজ, মানে চিল্লা চিল্লি করে রাখে। তাকে একদিন আমি বাজারে পেলাম, শোন কি হয়েছে হুজুর? আমি বললাম একটা কথা বলবি তো? বলে হুজুর বলুন। রিসপেক্ট করে, সম্মান করে। কি হয়েছে? আমি বললাম তুই যে মদ খাস জানিস কত ক্ষতি? তোর শারীরিক ক্ষতি, তোর অর্থের ক্ষতি, তোর সামাজিক ক্ষতি, তোর পারিবারিক ক্ষতি। সে আমাকে কি উত্তর দিল জানেন? মনে হলো কোনো ফাটাল পেলে ঢুকে যায়। হুজুর আমি তো লোকের বাড়িতে কাজ করে খাই, আপনার অমুক মুসলমান ভাই আমাকে মদ কিনে খাওয়ায়, আপনার অমুক মুসলমান ভাই